বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক সকাল বলতে গেলে 6:30 বাজছে, আর অনেক সকালেই উঠতে হচ্ছে, যেহেতু মেয়ের স্কুল আছে, ছেলের স্কুল আছে। মেয়ে তো উঠে চলে গেছে, তো আমার একদম উঠতে ইচ্ছে করছে না, যেহেতু অনেক লেট ঘুমানো হয়ে যায় রাতে, যেহেতু ভিডিও এডিটিং করি, প্লাস হচ্ছে বাড়ির একটু টুকটাক কাজ থাকে, মেয়ের পড়াশোনা। এখন তো পরীক্ষা বলে একটু ওকে বেশি করে গাইড দিতে হচ্ছে, না বসলে তো একদম পড়াশোনা করতে চায় না। আর চুলগুলোর যে অবস্থা হয়েছে, এই যে সামনে সামনে কেটে নিয়েছি, এখন আমার মুখের সামনে যদি চুলটা ঝোলে না, আমার প্রচণ্ড বিরক্ত লাগে। আর এখন আমি বিছানাটাকে গুটিয়ে নেব, আর তারপর মেয়ে কি করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ছেলেকেও ডাকা হচ্ছে, আমি বরকে বললাম তুমি ডাকো, আমি আসছি। আর এই কম্বলটা ভাবছি ও বাড়িতে নিয়ে গিয়েই কাচবো, এই বাড়িতে আর সময় হচ্ছেও না, প্লাস এই বাড়িতে জায়গাটা অনেকটাই ছোট। আর এই খাটটা দেখতে পাচ্ছ অনেক দিনের, আমার বিয়ের আগের খাটটা একদম নষ্ট হয়ে গেছে। আমার বিয়ের পর যখন মেয়ে হয়, তারপরে মেয়ে ছোটোবেলাতে বুঝতেই পারছো, লাফালাফি ধাসাধাসি এই করতে করতে পুরো খাটটা একদমই খারাপ হয়ে গেছে। তো এই খাটটা নিয়ে যাব না, এখন আমি বারান্দার দিকে এলাম। আমার প্রচণ্ড পরিমাণে কী বলো তো, বেলি ফুল ফুটছে। বেলি ফুল তো আমার দারুণ লাগে, আর সেন্ট হয়, ঘরটা খুব ভালোও লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ মেয়ে একদম স্নান টান করে চলে এসছে। মেয়েকে তো বকা দিচ্ছি যে এত সকালে কেন স্নান করলে, চুলটাও ঠিক করে আঁচড়াতে চাইছে না, এই জন্য আমি বকা দিয়েছি। আর ওর বাবা রেখে আসবে, তারপরে আবার ছেলেকে ডাকতে যাবে। এই তো হচ্ছে আমার ডেলি লাইফস্টাইল। তারপরে ছেলেকে আনতে যাব, আর এখন চলে এসেছি আমি বারান্দায় গাছের জল দিতে। তো ভাবলাম যে সকালে একবার গাছে জল দিয়ে দিই, কেন এত রোদ হচ্ছে না, গাছের এই যে টবগুলো না শুকিয়ে যাচ্ছে। আর একটা দুটো টব মনে হয় ভেঙেও গেছে, সেগুলোকে চেঞ্জও করব। এই বাড়িতে আর কিচ্ছু করব না, ও বাড়িতে গিয়েই যা করার সেটা করব। তো এখন জল টল দেবো, তারপর আমি ব্রাশ করব। বরকে বললাম যে তুমি বাথরুমে যাচ্ছ, যাও, আমি ব্রাশ করে আসছি, এসে চা খাবো। চাটা খাবো, খাওয়ার পর কি কাজ করব আগে পরে সবটাই টাইমের সঙ্গে কাজ করতে হয়, কিচ্ছু করার নেই। আর আমার না একটু দাঁতে ব্যথা শুরু হয়েছে রাত্রেবেলা থেকে, আমি বুঝতে পারছি না কিসের জন্য। ওই যে আক্কেল দাঁত না, ওই আক্কেল দাঁতের জন্য হয়তো ব্যথা। তো চলো আমি এবার রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে চাটা করব, তারপর কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে চলে এসেছি রান্নাঘরে চা করতে। তো চা করে নিয়ে চলে এসেছি, বরকেও চা করে দিয়েছি। বরের সঙ্গে এখন সেরকমভাবে কথা বলছি না, একটু রাগারাগি চলছে। তো কেন রাগারাগিটা চলছে সেটা তোমরাও বুঝতে পারবে। আর বাঙালিদের মুড়ি খেতে সত্যি করে খুব ভালো লাগে, আমার তো প্রচণ্ড ভালো লাগে। আর গোল গোল মুড়ি হলে ভালো হয়, এই মুড়িটা একটু আলাদা টাইপের। তো চলো চা আর মুড়িটা খেয়ে নেওয়ার পর অনেক কাজ আছে, আবার রান্নাঘরে অনেকটাই বাসন জমা হয়ে গেছে, রাত্রেবেলা কালকে মাজা হয়নি। আর বাসন মাজতে তো প্রচণ্ড বিরক্ত লাগে, মনে হচ্ছে কত তাড়াতাড়ি আমি কাজগুলো কমপ্লিট করতে পারবো, তার কারণ ঘড়ি তো ঘুরেই যাচ্ছে। আমাকে আবার ছেলেকে আনতে যেতে হবে, আর এত রোদ গরম, মনে হয় বাইরে বেরিয়ে আমি আর ফিরে আসবো না। প্রচণ্ড বিরক্ত লাগে, ভালোও লাগে না। তবুও ওয়েদারটা এখন একটু ঠিক আছে, তো ঝটপট করে বাসন মাজবো, ঘর ঝাড়ু দেবো, এই কাজগুলো তো করতেই হবে। তারপর প্রথম কথা হচ্ছে আমার বাড়িতে তো কাজের লোক টোক নেই, আমি নিজেই কাজের লোক, নিজেই সব কিছু করি। তো এই কারণে একটু অসুবিধা হয়, মাঝে মাঝে শরীর যখন খারাপ করে তখন ইচ্ছে করে না, ভালোও লাগে না। আর কাজ যদি ফেলে রাখি দিয়ে বসে থাকি, সেটাও আবার ভালো লাগে না। আমার মাকে আমি দেখতাম সবসময় কাজই করতো, মাকে আমি বিরক্ত হয়ে বলতাম তুমি এত কাজ করো কেন মা, তখন তো আমাদের অনেক গরু টরু ছিল। এখন তো বাড়িতে কিছু নেই, শুধু মা আর বাবার মামনিই থাকে। এখানে দেখো আমি আটা নিয়ে বসে গেছি, অনেক দিন ধরে এই আটাটা ঢালা হচ্ছে না, আমার বর অনেক দিন ধরেই বলছে। আর এই কাজটা করতে আমার এত বিরক্ত লাগে, ডাল ঢালতে, আটা ঢালতে, যে কোনো জিনিসই হোক, এই ঢালাঢালি করতে প্রচণ্ড বিরক্ত লাগে। তার কারণ হচ্ছে পড়ে যায়। আর আমার মাথাটা সত্যি করে একদম মোটা, আমার বড় ওদিক থেকে আমাকে বলছে তোমার মাথা একদম মোটা, এটা হবে না এর মধ্যে। আমি ভেবেছিলাম যে এই প্যাকেটটা এর মধ্যে বসিয়ে দেবো, তাহলে ভালো হবে। তো দেখো হচ্ছে না, আমি চেপে চুপে কিছুতেই করতে পারলাম না। এখন আমার বড় বলছে দেখলে তো, বারণ করলাম তোমাকে। তো এখন আমি কি করবো বলো তো, এই দেখো ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পরেও আমাকে বলছে এটার মধ্যে আটবে না। আর আমি ওকে বকা দিচ্ছি হয়ে যাবে, তুমি চিৎকার করো না তো, তুমি করে দেবে না। আর এই দেখো সেইটাই হলো। তো মাঝে মাঝে বড়ের কথা শুনতে হয়,
তো এখন আমি আরেকটা কৌটোর মধ্যে ভাগ করে নিচ্ছি। আর এই কাজগুলো করতে সত্যি করে আমার প্রচণ্ড বিরক্তও লাগে। কি করব, সংসারে থাকতে গেলে তো এইসব কাজ করতেও হবে। তারপর দেখো চলে এসেছি, জামা কাপড় কাচা হয়ে গেছে, বর বালতিতে ভরে দিল। আর এখন ছাদে যাওয়ার দরকারও হয় না, যেহেতু বারান্দাতে দিয়ে দিলে মোটামুটি শুকিয়ে যায়। তো এটা করার পর আর যে কাজগুলো আছে, ঘর ঝাড়ু দিয়ে, আজকে রান্নার কাজটা আমি পরে করব। এখন আমি এই সকালের মর্নিংয়ের যত কাজ থাকে সেই কাজগুলো ঝটপট করে দিচ্ছি। তারপর তোমাদেরকে একটা সুন্দর জিনিস শেয়ার করব, কিন্তু তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে। আর তোমরা কিন্তু অনেক স্কিপ করে আমার ভিডিও দেখছো, আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, আমি তো ডেইলি ব্লগ শেয়ার করি, তোমাদের কারো পছন্দ হয় না, তো সেটা তো কিছু করার নেই না। আমি আমার ডেইলি লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তার সঙ্গে যেটুকু পারি এদিক ওদিক সেদিক এর ভিডিওও শেয়ার করি। আর এই সোফাটাকে ভালো করে দেখো গুছিয়ে গাছিয়ে নিলাম। তো আর বক করছি না, এখন ঝটপট করে কাজ করে এখন আমাকে যুদ্ধে নামতে হবে, মানে যুদ্ধে যেতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো, আমার সঙ্গে থেকো আর পাশে থেকো। তো দেখো একদম আমি রেডি হয়ে গেছি, সকালের যা কাজকর্ম ছিল সব কিছু করে নিয়েছি। আর এই দেখো পুরো একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেছে, মেয়ের আজ থেকে পরীক্ষা, তোমরা তো দেখতেই পেলে। ছেলে গেল, মেয়ে গেল, বর গেল, সব এক এক করে চলে গেল, এখন আমার যাওয়ার পালা। তো এখন ঘড়িতে দেখো কটা বাজছে, মোটামুটি 11টা বাজতে 15 মিনিট দেরি আছে। তো আমিও রেডি হয়ে গেছি। তো ভাবছিলাম একটু খাবো, প্রচণ্ড এই যে আমার পেটু ব্যথা করছে। আর রান্না বান্না আজকে কি করব বলো তো, কিছু করব না। কালকে রাতে বর এসেছিল, বরের সঙ্গে তো একটু রাগারাগি হয়েছে, যেহেতু বর ছিল না, শান্তিনিকেতন গেছিল। তো এই কারণে রাত্রে কালকে এসছে, মোটামুটি কটা 11:30 এসছে। তো আমি রাত্রেবেলাতে চিকেন, ভাত আর রুটি করেছিলাম। তো ভাতটা অনেকটা আছে, চিকেনটাও অনেকটা আছে, 2-3টে রুটিও আছে। তো ওগুলোই আজকে খেয়ে নেবো, আমি আর রান্না বান্না করবো না। ডাল আছে, যদি করি একটু এসে আলু ভাজা করব গরম গরম। আর ভাত অনেকটাই আছে, আমাদের 3 জনের হয়ে যাবে। ওই কারণে ভাবলাম যে আজকে রান্না থেকে ছুটি। আর কি নিয়ে এসছে বর, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় না। তো এখন কথা বলা বন্ধ চলছে, মানে বরের সঙ্গে আমি এখন আর কথা বলছি না, বলবোও না ওর সঙ্গে কথা। ও আমাকে না বলে গেছে, ও কাজে মানে অফিসের কাজের জন্যই গেছে। তো আমার জন্য এগুলো কিনে নিয়ে আসবে সেটাও আমি ভাবতে পারিনি। কালকে আসার পর জামা কাপড়গুলো সব মেশিনে দিল, খুব রাগারাগি হয়েছে, খুব কথা কাটাকাটি হয়েছে। ও আমাকে কথা বলে না, আমি ওকে কথা বলি না। তো চলো কি কি কিনে নিয়ে এসছে সেইটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? তো চলো দেখতে থাকো। এইখানে আছে, আরো যেগুলো আছে সেগুলো বের করছে, ওই ঘরে রেখেছে তারা। তো স্কুল থেকে আবার ফোনও করেছিল, ছেলে নাকি খুব শরীর খারাপ, বমি হয়েছে, পায়খানা হয়েছে, এখন তাড়াতাড়ি করে যাচ্ছি। স্কুল থেকে যখন ফোন করছে মনটা দেখো খারাপ হয়ে গেল। কি বলবো, সকাল থেকে ছেলেটা একটু ম্যান ম্যান করছিল, তো বুঝতে পারিনি যে কি হবে না হবে। এখন আবার ফোন করেছিল স্কুল থেকে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফোনটা রাখলাম, তখন দেখছি তো ফোন এসছে যে আয়াসের খুব শরীর খারাপ, তোমরা তাড়াতাড়ি আসো, বাড়ি নিয়ে যাও। মানে কি ঝামেলা, এখন আমার এসে মাথা খারাপ হয়ে যাবে। পায়খানা করেছে, কি কি করেছে না করেছে দেখা যাক। মায়েদের সব রকম কষ্ট, বুঝলে তো, মারা কোনোদিন সুখী হতে পারে না, মায়েদের শুধু সবসময় কাজ কাজ কাজ। তো তোমাদের সঙ্গে যেটা বলেছিলাম সেটা একটু দেখিয়ে দিই। এখানে দেখো
এখানে কাপ নিয়ে এসছে, আর এরকম দুটো কাপ, আর হচ্ছে প্লেট। এই দেখো, এই দেখো এইটা। আর ছেলের জন্য গাড়িটা নিয়ে এসছে, এই দেখো ছেলের গাড়ি, ও খেলছিল রাত্রেবেলায়। আর হচ্ছে এখানে একটা ব্যাগ, এই দেখো এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ। এখনই আসবো, গাড়ি আসবে, চলে যাব। আর হচ্ছে এই একটা র্যাপার, এগুলো সব রেখে দেবো, এসে ভাজ টাজ করবো। এই একটা র্যাপার, এটা আমি মেয়ে দুটোই করতে পারবো, মেয়েও তো আমার মতো হয়ে গেছে হাইটে। আর এইটা দেখো আমার জন্য নিয়ে এসছে পালাউজো। আমি এখন কিচ্ছু বলিনি, ভালো হয়েছে খারাপ হয়েছে কিচ্ছু বলিনি, বলবো না। তো আর দেখাচ্ছি না, এখন ছেলেকে নিয়ে আসি, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো এইমাত্র বাড়িতে ঢুকলাম, ওর প্রচণ্ড শরীর খারাপ। এই দেখো এসে এসে শুয়ে পড়েছে, দেখাচ্ছি পুরো বমি করেছে ব্যাগে। এই দেখো পুরো এসেই শুয়ে পড়েছে। তো একটু বললাম শুতে, তারপরে ওকে ভালো করে তেল টেল মাখিয়ে স্নান করাবো। আর এই যে ব্যাগে বমি টমি করেছে এখানে, এই যে ব্যাগ ট্যাগগুলো সব কাচবো টাচবো। তো চলো একদম পুরো পরিষ্কার হয়ে নিই, ওকেও পরিষ্কার করে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো স্নান করে চলে এসেছি, আর বাবুকেও দেখো স্নান টান করিয়ে দিয়েছি। উল্টো তালা জামা পরেছে বাবু, ও উল্টো তালা জামা পরেছে, বলছি সোজা। আর এখানটা ভিজে গেল কেন সামনেটা? হ্যাঁ পটি হয়নি তো, চুপ করে শুয়ে থাকো। হ্যাঁ, আর এখানে এই যে জামা কাপড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব কাচলাম। হ্যাঁ না, এখন কিচ্ছু না, একবারে সেদ্ধ ভাত করবো। আর ওখানে আমি একটু কচুরি এনে রেখেছিলাম, তো সেটা আর খাওয়ার সময় হয়নি। তো ছেলের জন্য ভাতটা বসাবো, তারপরে খাওয়াবো। আর ওদের স্কুলে দুজন ফ্রেন্ডের জন্মদিন ছিল, তো তারা কেক চকলেট এগুলো দিয়েছে। তো ওগুলো বাবুকে বললাম এখন খেতে হবে না, ওগুলো থাক। আর বোতলের মধ্যে যে জলটা দিয়েছিলাম, সেই জলটা পুরোটাই ফেলে দিয়ে, পুরো ব্যাগ তো এমনিতে বমি করে ভিজিয়েছে, প্লাস হচ্ছে বইগুলোও মানে জলটা পড়ে গিয়ে ভিজে গেছে। টিফিনে ব্রেড দিয়েছিল, যা যা দিয়েছিল ওগুলো সব ফেলে টেলে দিয়ে দিয়েছি। একদম পরিষ্কার করে নিলাম, নিজেও পরিষ্কার হয়ে গেলাম, মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করলাম। স্নান টান করা হয়ে গেছে, মেয়ে এখনও আসেনি, ঘড়িতে এখন বাজছে 12:15। তো ছেলের জন্য ভাবছি একটু কাঁচা কলা আর হচ্ছে আলু আর পেঁপে দিয়ে একটু পাড়া সেদ্ধ করবো কুকারে ভাত, সেটাকে একটু ধুয়ে ওকে খাওয়াবো। তো এখন আমি এগুলো মেলে দিই, মেয়ে তো এসে পুজো করবে, তো এটা মেলে দিয়ে আমি এখন রান্নার ওইগুলো জোগাড় করবো। তুমি একটু শুয়ে থাকো চুপ করে। এই যে আর এই দেখো কত জামা কাপড়, সেগুলো সব তোলা হয়ে গেছে। তো বাবু যেগুলোতে বমি করেছিল সেগুলো আর মেশিনে দেওয়া হয়নি, সেগুলো হাতের সাহায্যে কেচে নিলাম। আগে তো একদম বমি টমি দেখতে পারতাম না, কারো বমি দেখলে আমি বমি করে ফেলতাম, এইরকম ছিল। আর এখন কতটা পাল্টে গেছি ভাবি, বাচ্চা টাচ্চা হয়ে যাওয়ার পর তো আরও মানে পাল্টিয়ে যায়। তো আমি অনেকটা পাল্টে গেছি। বর ফোন করেছিল, আর রাগ করে কি করব, বললো এটা ওটা ওষুধ খাও আর ওকে খাইয়ে একটু ঘুম পাড়াও, আর তুমি যদি জামাগুলো না কাচতে পারো, যেহেতু আমার বড়ও জানে যে আমি এগুলো মানে দেখতে পারি না। তো বললাম না, আমি কষ্ট করে কেচে নেবো, কোনো অসুবিধা নেই। তো সত্যি করে জলটা ছেড়ে দিলাম, অনেকটাই জল, আর অনেকক্ষণ ধরেই কাচলাম। ব্যাগটার ওপরে তো অনেকটাই বমি ফেলে দিয়েছিল, ব্যাগটাও কাছাকাছি হলো। আর আমার ছেলের শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তো মেয়েও চলে এসছে পরীক্ষা দিয়ে। বাবু কেমন হয়েছে পরীক্ষা? ছিল ভালোই, তো ফার্স্টের অ্যানসারটা আর দেখতে পাচ্ছ মুখের অবস্থা পুরো লাল লাল হয়ে গেছে, এত গরম। নিচে মানে ওখানে দাঁড়ানো যেছে, আমার পা মনে হচ্ছে আমি চিকেন রোস্ট হয়ে গেছি, এত গরম আর কি বলবো, প্রচন্ড গরম। আর আজ কালকে থেকে ভালোই গরম পড়েছে। তো মেয়ে তো সকালে স্নান করেই গেছে, তো এখন এসে একটু হাত পা ধুবে। আর আমি এখানে পেঁপে আর কাঁচা কলা দেখো কেটে নিয়েছি, এই দেখো এটাকে ধুয়ে নিচ্ছি। আর ছেলেকে ভাত খাওয়াবো, কি করবো বলো তো, তোমার হচ্ছে ভাতটা ধুয়ে ওকে দেবো, তাছাড়া দেওয়া যাবে না। একটু আগে আবার পটি করলো, আবার পরিষ্কার টরিষ্কার করালাম, করিয়ে আবার জামা কাপড় পরিয়ে ওকে খাইয়ে
ওষুধ দেবো, ওষুধ দিয়ে ঘুম পাড়াতে পারলে শান্তি, একটু খাইয়ে ওর ওষুধ আছে। তো ভাতটা হয়ে যাক, আর যে কচুরিটা আছে সেটা আমি খেয়ে নিই, মেয়েও এটা একটু সেদ্ধ ভাত খেয়ে নেবে। তো ভাতটাকে ধুয়ে দিলাম আমি, আর এখানে পেঁপে, আলু, লবণ, আর কিছু নেই নি, ঘিও দেবো না আজকে, পেটটা ভালো নেই। এই ভাত খেতে চাইছে না ও কিছুতে, ওই যে কোনাতে বস না, ঘি আজকে হবে না। আরে পেটটাকে ঠিক হয়ে যাক তারপরে, একটু ঠান্ডা হয়ে যাক তারপরে ওকে খাও। চলে আসো এখানে, চলে আসো। এসো এসো, ভাতটা মেখে নেই। আর আইসক্রিম কিনে দেবো, চুপচাপ বসলে কিনে দেবো। এখন এইসব গুলো না, এখন ভাত খেয়ে কেন ডাস্টবিনে ফেলবে? পরে খাবে তো, রেখে দাও, পরে খাবে তুমি। এসো এসো এসো। তো এখন মোটামুটি 6:25 বাজে, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধে জ্বালতে চলে এসেছি। ছেলে এখন ঘুমোচ্ছে, তো ছেলেকে কিছু খাওয়াতে হবে, যেহেতু ভাতটা ঠিকঠাক খেতে পারিনি, একদম পেটে কিচ্ছু নেই, তার মধ্যে 2-3 বার পটিতে গেছে। তো পুজো টুজো করার পর আমি রান্নাঘরে যাব, কি খাওয়ানো যাচ্ছে দেখা যাক। তো ঘড়িতে এখন বাজছে মোটামুটি 6:30। তো এখন চা খাবো, সন্ধে টন্ধে দিয়ে দিলাম। বাবু ঘুম থেকে উঠলো, ওই কটা হবে, লাল চা খেতে হবে, লাল চা করবো। ঠিক আছে, ওই যে ছেলে শরীরটা এখন একটু ভালো আছে, ওষুধ দেওয়ার পর এখন একটু ঠিক আছে, বসে বসে ওর বাবার ফোনটা দেখছে। তো এখন একটু চা আর মুড়ি খাইয়ে দেবো ওকে, তারপর আবার একটু ওষুধ দেবো। কালকে ভাবছি স্কুলে পাঠাবো না, দেখা যাক কি হচ্ছে। এখানে দেখো, দেখতে পাচ্ছ, এই যে মেয়ে পড়তে বসবে, মেয়েরও পরীক্ষা আছে, ছেলে ওই যে ফোন ঘাটছে। তো আমি লাল চাটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো এখানে চা আর মুড়ি নিয়ে চলে এসেছি, এখন ছেলেকে খাইয়ে দেবো। যদি চা মুড়ি না খেতে চায়, ওকে জল ভিজিয়ে একটু মুড়ি খাইয়ে দিতে হবে, যেহেতু পেটের মধ্যে কিচ্ছু নেই। তো চলো, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা তো বড় ব্লগ দেখতে ভালোবাসো না। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট। সবাই যেন সুস্থ থাকো আর ভালো থাকো, আবার দেখা হবে।